মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু মাদার্স ডে, তাই সকল মাকে হ্যাপি মাদার্স ডে। যারা নতুন মা মা সবাইকে হ্যাপি মাদার্স ডে। তো চলো ভ্লগে ফেরা যাক। প্রথমেই আজকে ভ্লগটা শুরু করলাম আমার গপু সোনাকে দিয়ে, তারপরে এলাম দেখো আমার পাপান সোনাকে দেখতে। তো দেখো পাপান সোনার কিন্তু আজকে গুড মর্নিং অনেকটা আগেই হয়ে গেছে। তো ও দেখো ওর পাপার সাথে এখন দুষ্টুমি করছে। অ্যাকচুয়ালি ও তো দুষ্টু, ওর পাপা ওর সাথে আরও তাল দেয়, দুষ্টুমিটা মানে আরও বেশি পর্যায়ে যায়। তো ওর হাগিসের একটা প্যাক শেষ হয়ে গেছিলো, সেই প্যাকেজিংটা দিয়েই দেখো ওকে ড্রেস করিয়ে দিয়েছে। ওটা পরে কিন্তু ও খুব ভালো মজা পাচ্ছে, মানে ওর ইন্টারেস্ট লেগেছে ব্যাপারটা, যেটা একটা দুষ্টুমির একটা ভাগ। তো তারপরে দেখো অনেকক্ষণ টাইম কেটে গেছে, আমি পাপান দুজনেই স্নান করে এসেছি। তো দেখো পাপানকে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আমিও স্নান করে এসেছি, শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি। তো দেখো এখন হচ্ছে আমি পাপানকে বলছিলাম আমাকে একটা কিসি দিয়ে দাও। তো তারপরে হচ্ছে পাপানকে যে ফলের রসটা খাওয়াই সেই রসটা করে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তো বন্ধুরা আমি এখন বাড়ি এসেছি, এখন ওই যে পাপান পিছনে খেলা করছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মা আমি আর পাপান মিলে একটু বেরোবো আজকে বিকেলে একটু ঘুরতে। তা কোথায় যাচ্ছি চলো আমার সাথে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে দেখো বন্ধুরা, পাপানকে ওর মামাই কিন্তু আদর করছিল, ওরা দুজনে মিলে খেলা করছিল। আর পাপান হচ্ছে ওর মামাইয়ের আদর নিচ্ছিল। আর আমাদের এই পেয়ারা গাছটায় বলছিল পেয়ারা পেয়ারা। ও এখানে আসলেই আমাদের এই গাছটায় জানো তো সারা মাস পেয়ারা হয়, মানে পুরো বছর জুড়ে পেয়ারা হয়। একটা দুটো 10টা এরকম হতেই থাকবে, কোনো মাসে যে পেয়ারা হয় না এমন হয় না। তো সেই পেয়ারা গাছটা এলেই পাপানকে মানে বরাদ্দ একটা করে পেয়ারা পেড়ে দেওয়া হয়। খুঁজে যদি নাও থাকে গাছে, খুঁজে হলেও একটা পেড়ে দেওয়া হয়। তাই মামাইকে দেখাচ্ছিল যে পেয়ারা পেড়ে দিতে। তো ওদিকে মা আর আমি একটু বেরোবো পাপানকে নিয়ে, আজকে যেহেতু মাদার্স ডে, তাই বাইরে একটু মাদার্স ডের উপলক্ষে আমরা একটু ঘুরবো। তো এখানে পাপান বদমাইশি করছিল ঠাম্মার কাছে, মা ঘরে রেডি হচ্ছিল। তো দেখো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আমরা আমাদের মোড়ের মাথায় যাব টোটো স্ট্যান্ডে টোটো ধরতে, কি অটো পেলে অটো। তো কোথায় যাচ্ছি চলো পুরো ব্লগটা দেখলে আই থিঙ্ক জানতে পারবে আমরা মাদার্স ডেটা দুই মা মিলে কিভাবে উপভোগ করলাম, সেটাই কিন্তু এই ব্লগে দেখতে পাবে। তো আমি বাড়ি থেকে রেডি সেডি হয়ে আগে মার বাড়িতে এসেছি, তারপরে কিন্তু মাকে নিয়ে এবার বেরোচ্ছি। তো দেখো ফাইনালি আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো পেয়েও গেছি, আর টোটোটা কিন্তু ছেড়েই দিয়েছে। আর পাপার না টোটোতে উঠে ভীষণ এনজয় করছিল, মা আমার উল্টো সিটে বসেছিল। তারপরে দেখো বন্ধুরা আমাদেরকে টোটোটা নামিয়ে দিল, আমরা ফাইনালি যেই জায়গায় আসবো সেখানে কিন্তু প্রায় পৌঁছেই গেছি। এখান থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথ, 5 মিনিটও না 3-4 মিনিটের হাঁটা পথ। তো দেখো পাপান কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ও কারণ ও ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি আমরা গাড়ি থেকে নেমে পড়বো। অ্যাকচুয়ালি ও তো গাড়ি চড়তে ভীষণ পছন্দ করে, তো ও ভাবছে টোটোটা আবার আসবে আমাদেরকে আবার নেবে। তো ওই জন্য দেখো রাস্তায় বারবার দাঁড়িয়ে পড়ছে। অ্যাকচুয়ালি টোটোটায় চাপবে, ও যাবে না কোথাও, টোটোটা চড়ে যাবে। তো দেখো আমরা কিন্তু আজকে মাদার্স ডেটা উপভোগ করার জন্য সুন্দর একটা আমাদের হালি শহরে একটা সুন্দর নিউ পার্কে আমরা চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছেই একটা পার্ক, খুব সুন্দর পরিবেশ এই পার্কের ভেতরটা। চলো আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকে আমি সম্পূর্ণ পার্কের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও আমার সাথে এই সুন্দর পার্কে সুন্দর বিকেলটা উপভোগ করো। তো দেখো আমরা মাদার্স ডে উদযাপন করতে কিন্তু মা আর আমি চলে এসেছি পার্কে। আর পার্কের ভেতরটা এতটাই সুন্দর যে মনটা ঢুকলে একদম ভালো হয়ে যায়, দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো দেখো পার্কে কিন্তু আজকে অনেক কেউ এসেছে, সব বিকেলে বাচ্চারা খেলতে এসেছে, মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে এসে, বান্ধবীরা মিলে এসেছে, অনেক গ্যাং ব্যাং এসেছে, সব মিলে সবাই কিন্তু খুব আনন্দ করতে আসে এই পার্কটা হচ্ছে মানে ফ্যামিলি পার্ক, সবাই এখানে আসতে পারো। তো দেখো মা আর আমি এই পার্কটা কিন্তু এই প্রথমবার আমি এলাম, আগে বহুবার দেখেছি পার্কটা, কিন্তু কোনোদিনও ঢোকার সুযোগ হয়নি, মানে টাইম পাইনি। তো আজকে মা আর আমি প্ল্যান করলাম চলো এই পার্কটায় কিন্তু আমরা কোনোদিনও যাইনি, তো চলো একদিন ঘুরে আসা যাক। তো কবে যাই, তাই মাদার্স ডের উপলক্ষে কিন্তু আমরা দুই মা মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো পার্কটার ভেতরে এসে গেছে, আর পার্কটা এতটাই সুন্দর, মাঝখানে একটা ঝিল মতো করা আছে। আর দেখো এই স্ট্যাচুটা অসম্ভব সুন্দর, একটা হাতের মধ্যে কিন্তু এই ঝিলটা।
চিলনাবাজ পাখি সেইটা দেখো। আর এত সুন্দর লাগছিল, চারিদিকে অনেক রকম স্ট্যাচু করা আছে। আস্তে আস্তে আমার ব্লগটা দেখলে তোমরা পুরো পার্কের ভেতরে কী কী আছে সম্পূর্ণটাই দেখতে পাবে। আমি যতটা পারবো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই হরিণগুলো দেখছিলে, এইগুলো দেখে পাপান বলছিল মাম্মা ডিয়ার। আর এই পার্কের একটা আকর্ষণীয় জায়গা দেখো, এটা হচ্ছে একটা পদ্ম পুকুর, মানে বললাম না একটা ঝিলের মতো করা আছে পার্কের মাঝখানে। এখানে দেখো এগুলো রিয়েল পদ্ম, মানে লোটাস। এত বড় বড় পদ্ম পাতাগুলো, মানে আমার পাপানকে একটা পাতায় শোয়ানো যাবে এত বড়। আর পদ্ম ফুলের কালারগুলো দেখো অসম্ভব সুন্দর। এই পার্কটার মাঝখানে কিন্তু এই জিনিসটা রয়েছে। এত ভালো লাগছিল পরিবেশটা। আর এই পদ্ম ফুল মানে এত কাছ থেকে নিজের চোখে ফোটা পদ্ম, ঝরা পদ্ম, পদ্ম পাতা, পদ্মের কুঁড়ি দেখব, সেটা কিন্তু ভাবতে পারিনি, এত সুন্দর লাগছিল। আর পার্কের ভেতর দেখছোই তো কত রকম স্ট্যাচু করা। আর এই পাশটা একদমই বাচ্চাদের জন্য, যেখানে কিন্তু পার্ক মতো করা আছে। আর এখানে দেখো কৃত্রিম ঘাস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা আছে, যেমন হাতের ওপর চিলের ওটা দেখলে, হাতের ওপর যে চিলটা দেখলে সেটাও কৃত্রিম ঘাস দিয়ে করা। এটাও দেখো কৃত্রিম ঘাস দিয়ে করা একটা এলিফ্যান্ট, খুব সুন্দর। মানে বাচ্চাদেরকে যেন এখানে আকর্ষণ করবে, টানবে যে এই পার্কটা টাইম কাটাও, আনন্দ করো। তো আমাদের বড়দেরও মনটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো অনেকক্ষণ হাঁটার পর, পার্কটা অনেকটা এলাকা জুড়ে অনেকটা বড়, অনেকক্ষণ হাঁটার পর মার আমি একটা জায়গা দেখে মাঠের উপরে বসে পড়লাম। ঘাস দেখে বসারও জায়গা আছে, কিন্তু মনে হলো এখানটায় বসে বসে গল্প করি। তো পাপানকে ছেড়ে দিলাম, পাপান খেলা করছিল, মা আর আমি বসে বসে একটু গল্প করছিলাম। আর পাপান তো খুব এনজয় করছিল, সেটাই আমরা দেখছিলাম। আর আজকের বিকেলের ওয়েদারটা বেশ ভালোই ছিল, গরম লাগছিল, কিন্তু খোলামেলা পরিবেশে দেখবে গরমটা কম লাগে। যদি একটু ফুরফুর করে হাওয়া দিত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো বিকেলটা। তো ওই পার্কটার ভেতরে এসে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল। মা আর আমি অনেক গল্প করলাম, অনেক আনন্দ করলাম পাপান আর আমি। আর পাপান আমাকে দেখো এলিফ্যান্টটাকে বারবার দেখাচ্ছে, মাম্মা এলিফ্যান্ট এলিফ্যান্ট। তো দেখো তারপরে আমি বসে আছি, আর পাপান শোনা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে যাচ্ছে, মাম্মা উঠি উঠি, হাঁটি হাঁটি পা পা, মানে চলো, বসে থাকলে হবে না, আমার সাথে দৌড়োদৌড়ি করো, আমার সাথে এনজয় করো। তো দেখো আমি পাপান একটু উঠলাম, পাপানকে একটু খেলতে নিয়ে গেলাম, পাপান এনজয় করুক বলে। ওর সাথে তো একজন থাকতে হবে, নয়তো পড়ে গিয়ে চোট পেতে পারে। কিন্তু এই মাঠের মধ্যে পড়ে গেলে কোনো ভয় নেই, কারণ বেশ ঘাসগুলো বেশ নরম গদির মতো ছিল। তোমরা যারা যারা হালিশহরে থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই পার্কে এসছো, তারা জানো কেমন। আমি প্রথমবার এখানে ভিজিট করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটালাম আমরা তিনজনা। আর মাদার্স ডেটা এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম, অনেক গল্প করে, অনেক পাপানের সাথে এনজয় করে। তো দেখো তারপর আমি পাপানকে নিয়ে গেলাম এই স্লাইডিংয়ে একটু চড়াতে। পাপান এই স্লাইডে চড়তে কিন্তু ভীষণ পছন্দ করে, আর আমাকে দেখেই নিয়ে গেছে, বলছে মাম্মা স্লাইড স্লাইড, ও স্লাইডে চড়বে বলে। তো দেখো এখানে অনেকগুলো বাচ্চা চড়ছিল, ওদেরকে একটু দিচ্ছিলাম, আর পাপানকে মাঝে মাঝে ফাঁক দিয়ে একটু চড়িয়ে দিচ্ছিলাম। তো এখানে এসে কিন্তু সব বাচ্চারাই খুব আনন্দ করছিল, সাথে ওদের মারাও। মানে বেশ ভালো একটা বিকেলে একটা সুন্দর সময় কেটে যাবে। কিন্তু পাপান অন্য অন্য দিন বিকেলবেলা কিন্তু ঘুমোয়, আর যেহেতু আমরা প্ল্যান করেছিলাম, ও কিভাবে যেন জেনে গেল, তাই আজকে কিন্তু আর দুপুরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, তাই বিকেলটা হাতে সময় পেয়ে কিন্তু একদম নষ্ট করিনি, চলে এসেছিলাম এই ঋষি উদ্যান পার্কে আমাদের হালিশহরে। তো দেখো ওখানে ছোটা ভীমের স্ট্যাচু ছিল, টম অ্যান্ড জেরির স্ট্যাচু ছিল, আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট, এগুলোকে কী ফুল বলে, টগর ফুল ফুটেছিল, এগুলো হচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে চলো একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের, দেখো এখানে কৃত্রিম ঘাস দিয়ে কিন্তু এই মাদারের স্ট্যাচুটা করেছিল, একটা মা তার বাচ্চাকে কোলে তুলে আনন্দ করছে। তো আজকে কিন্তু এই মাদার্স ডে উপলক্ষে এই স্ট্যাচুটা ভীষণ সুন্দর। তারপরে পার্কে হাঁটতে হাঁটতে অনেকটা সময় কেটে গেছে, বুঝতে পারিনি, দেখো প্রায় সন্ধে হওয়ার আগে কিন্তু পার্কের সমস্ত লাইটগুলো একসাথে জ্বলে উঠেছিল। তখনই আমরা ভাবলাম যে এখন সন্ধে হচ্ছে। তারপরে এদিকে দেখো পাপান ওর মতোই একটা টাকলুকে জোগাড় করে নিয়েছে, আর সবাই মিলে আনন্দ করছে। দেখো পাপান এসে কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে, আর দেখছে ওর মতোই যেহেতু টাকলু। আর দেখো এখানে সন্ধে হওয়ার সাথে সাথে যেমন লাইট জ্বলে উঠেছে, আর এই যে বাজ পাখিটার হাতটা দেখছো, এটার মধ্যে কিন্তু সুন্দর একটা ঝর্ণার মতো জল পড়ছিল, যেখানে এটা দেখতে দাঁড়িয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপরে দেখো পাপান এখানে মাঠে খুব দৌড়োদৌড়ি করছিল, ওর মতো কচিকাঁচার দল
পেয়ে। আর এই বড় বড় বাচ্চাগুলো এসে, ওরাও ছোট মানে পাপানের থেকে বড় বাচ্চাগুলো এসে দেখো ওদের সাথে টাইম স্পেন্ড করছিল। ওই মেয়েটা হচ্ছে ওই মেয়েটাকে পছন্দ করেছে, আর ও ছেলে যেহেতু তাই আমার ছেলেকে পছন্দ করে দেখো ওরা দৌড়চ্ছে বলে ওর সাথে হামা দিয়ে দৌড়চ্ছে। মানে এখনকার বাচ্চারা যা দুষ্টু দেখো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তাও পাপানের সাথে কিন্তু এনজয় করছে, আর পাপানও কিন্তু ওদেরকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। বাচ্চারা অ্যাকচুয়ালি খোলামেলা এই প্রাকৃতিক পরিবেশে কিন্তু খুব আনন্দ করে, যেটা স্বচক্ষে দেখে প্রাণটা একদম জুড়িয়ে যায়। তারপরে পাপান এত দৌড়োদৌড়ি করছিল বলে আমি পাপানকে একটা সিটারে নিয়ে এসে বসালাম চেয়ারের মধ্যে। তো বসবে না, দেখো হাঁটি হাঁটি পা করছে। তারপরে প্রায় সন্ধে হয়ে গেছিলো পাপানকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো, তাই আর টাইম নষ্ট না করে দেরি না করে বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার মনটা একদমই চাইছিল না, বাট কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে, কারণ পাপানকে টাইমিংয়ে খাওয়ানোর ব্যাপার আছে। ও সেই দুপুরে লাঞ্চ করেছে, তারপরে কিন্তু সন্ধেবেলা যে স্ন্যাক্সটা খাবে সেটার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো আবার ওখান থেকেই টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়লাম। উঠে পড়ে পার্কের সামনে থেকে আজকে আর কিছু খাওয়া হয়নি, তো কি খাবো ভাবতে ভাবতে মা আর আমি কিন্তু আবার বাড়ির কাছেই নেমে পড়লাম একটা চপ সিঙাড়ার দোকানে, যেখান থেকে কিন্তু গরম গরম আলুর চপ নিয়ে এলাম। তারপরে আবার মাঝপথে দাঁড়ালাম, দেখো মা একটু এখানে তালপাতার পাখা দেখছিল, গরমকালে তো তাল পাখার বাতাস খেতে খুবই সুন্দর লাগে। তারপরে আমরা চলে এলাম দেখো একটু ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। মা আগে ফুচকা খেয়ে নিয়েছিল, পাপানকে এবার সামলাচ্ছে, এবার আমি কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আরও হ্যাঁ দুঃখিত, এই ক্যামেরাটা মা করে দিচ্ছিল, তো অ্যাকচুয়ালি মা ওদিকে পাপানকে সামলাচ্ছিল, আর মা এসব ক্যামেরায় অতটা অভ্যস্ত নয়, যার জন্য কিন্তু মার হাতটা ক্যামেরার মধ্যে চলে এসছে। তো যাই হোক, এই ভিডিওগুলো ডিলিট করলে তোমরা আমি কি করেছিলাম এটা হয়তো দেখতে পেতে না, তার জন্য আর এই ভিডিওটাই আমি শেয়ার করলাম। তো ওটা একটু ম্যানেজ করে নিও। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সঙ্গে সঙ্গেই মা কিন্তু সন্ধে পুজো দিয়ে আর পাপানকে খাওয়ানোর পরই মা কিন্তু বেশ গরম গরম চা আর হচ্ছে যে চপগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেই মুড়ি দিয়ে চপ দিয়ে দিয়েছিল। তারপরে সন্ধেবেলা এইভাবে আরও একরকম ধাপ পেরিয়ে আমরা মাদার্স ডে পালন করলাম দুই মা মিলে। দিদি আসলে আর পুকু আসলে বেশি আনন্দ হতো হয়তো আরও, কিন্তু ওরা তো আসতে পারে না, আমি কাছে থাকি বলে যেমন আমি আসতে পারি, ও অনেকটাই দূরে থাকে, যার জন্য ওর পক্ষে সম্ভব না। তো যাই হোক, তারপরে দেখো সন্ধেবেলাটা কিন্তু গরম গরম চা আর মুড়ি চপ দিয়েই কিন্তু খুব সুন্দর টাইমটা কাটলো। তারপরে আস্তে আস্তে বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, এবার আমাকে বাড়িও যেতে হবে। এই চাটা আর চপ মুড়িটা শেষ করেই কিন্তু আমি বাড়ি পৌঁছবো। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আমি বাড়িতেও পৌঁছে গেছি। তো খুব গরম লাগছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, কটা রিলস বানালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা করছি, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।